হেই বন্ধুরা, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি স্কুইড গেম সিজন 3। যারা এখনো আগে সিজনগুলো দেখোনি তারা আগে সিজন 1 এবং সিজন 2 দেখে নাও। স্কুইড গেমের সামনে কি হতে চলছে, গিহুনকে এই মৃত্যুর খেলা থামাতে পারবে এবং আর কি কি হার হিম করা গেম প্লেয়ারদেরকে খেলতে হবে সেটাই আমরা আজকের ভিডিওতে দেখতে চলছি। তো আর কথা না বেরিয়ে চলো শুরু করি স্কুইড গেম সিজন 3 এর প্রথম পর্ব এক্সপ্লেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মুভি বাংলা এক্সপ্লেন। আমি সাকিব আছি তোমাদের সাথে। সিজন 2 যেখানে শেষ হয়েছিল সিজন 3 সেখান থেকে শুরু হয়। আমরা দেখেছিলাম সিজন 2 এর শেষে গিহন কিছু প্লেয়ার নিয়ে ফ্রন্টম্যানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সোলজার্স আর প্লেয়ারদের মধ্যে অনেক গোলাগুলি হয় যাতে অনেক সোলজার মারা যায়। তবে শেষ মুহূর্তে প্লেয়ার 388 মানে ডাইহো ম্যাগাজিন নেওয়ার জন্য লবিতে ফিরে আসে আর ফেরত যায় না। সে ভয় পেয়ে ম্যাগাজিন নিয়ে লবিতে থেকে যায়, যার ফলে গিহুন সহ অন্যরা ধরা পড়ে যায়। গিহুনের সামনে গিহুনের বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। এরপর গিহুন ছাড়া বাইরে থাকা সব বিদ্রোহী প্লেয়ারদেরকে সোলজাররা হত্যা করে ফেলে। তখন একজন সোলজার এসে প্লেয়ার 246কে গুলি করতে গেলে সে বলে বাড়িতে তার একটি ছোট মেয়ে আছে। তাই সেই সোলজার 246কে মাথায় গুলি না করে পেটের একটি সাইডে গুলি করে। এরপর তার কাছে গিয়ে বলে বেঁচে থাকতে চাইলে সে যেন চোখ বন্ধ করে রাখে। এরপর সে স্ক্যান করে প্লেয়ার 246কে এলিমিনেট ঘোষণা করে দেয়। যেহেতু প্লেয়ার 246 মারা যায়নি তাই তার শরীর থেকে অর্গান সংরক্ষণ করা যাবে। প্ল্যান অনুযায়ী সে অর্গান ডোনার সোলজাররা প্লেয়ার 246কে কফিনে করে অপারেশন রুমে নিয়ে যায়। মূলত যে সোলজার প্লেয়ার 246কে গুলি করেছিল সে হচ্ছে নোয়েল। নোয়েল সোলজার হিসেবে গেমে জয়েন করার আগে প্লেয়ার 246কে হসপিটালে তার মেয়ের সাথে দেখেছিল। তাই নোয়েল 246কে বাঁচানোর চেষ্টা করে। নোয়েল অর্গান ট্রাফিকিং এর সাথে জড়িত একজন সোলজারকে বলে এখন তো সেও তাদের সাথে হাত মিলিয়েছে, তাই সে অর্গান ট্রাফিকিং কিভাবে করা হয় সেই ব্যাপারে জানতে চায়। সে অপারেশন থিয়েটারে যেতে চায়। এরপর সোলজাররা লবিতে একটি কফিন এনে রাখে। অন্য প্লেয়াররা এসে কফিনে খুলে দেখে কফিনের ভিতরে গিহুনকে রাখা হয়েছে। তবে গিহুন এখনো জীবিত আছে, সে মারা যায়নি। অন্যদিকে পুলিশ অফিসার জুহুন এখনো তার টিম নিয়ে গেম খেলা সে আইল্যান্ডের খোঁজ করছে। তবে গতকাল রাতে তাদের টিমে ড্রোন অপারেটর কোনোভাবে গায়েব হয়ে গেছে। ড্রোন অপারেটর ছাড়া তারা এখন আইল্যান্ডের খোঁজ করতে পারবে না। কিন্তু তারা বুঝতে পারছে না ড্রোন অপারেটরের সাথে আসলে কি হয়েছিল। ক্যাপ্টেন পার্ক বলে হয়তো ড্রোন অপারেটর বেশি ড্রিঙ্কস করে ফেলায় মাতাল হয়ে বোর্ড থেকে পড়ে গেছে। বাধ্য হয়ে তারা আরেকজন ড্রোন অপারেটর আনার জন্য কিনারায় ফিরে যেতে শুরু করে। তখন কিছু দূর যেতেই ড্রোন অপারেটর লাশ ভাসতে দেখা যায়। মূলত ক্যাপ্টেন পার্কই তাকে রাতের বেলায় আক্রমণ করে পানিতে ফেলে দিয়েছিল, যেটা আমরা আগে সিজনে দেখেছিলাম। গিহুনের জ্ঞান ফিরে আসলে গিহুন জানতে পারে তার সাথে যতজন বিদ্রোহ করেছিল তাদের সবাই মারা গেছে, শুধু হিউনজু আর ডাইহো আর সে নিজে বেঁচে আছে। এটা শুনে গিহুন অনেক ভেঙে পড়ে। এরপর ম্যানেজার এসে জানায় গত রাতে 35 জন প্লেয়ার এলিমিনেট হয়েছে, এখন খেলায় আর 60 জন প্লেয়ার আছে। সেই অনুযায়ী একজন প্লেয়ার এখন 550 মিলিয়ন ওন করে পাবে। এরপর আবারও ভোটিং শুরু হয়ে যায়। অন্যদিকে জুলহোর সাথে থাকা ক্যাপ্টেন পার্ক ফ্রন্টম্যানকে কল করে বলে জুলহো নতুন একজন ড্রোন অপারেটরকে হায়ার করতে যাচ্ছে যাতে আইল্যান্ড খুঁজে ফ্রন্টম্যানের কাছে পৌঁছাতে পারে। ফ্রন্টম্যান ক্যাপ্টেন পার্কে যে কোনোভাবেই হোক গেম শেষ না হওয়া পর্যন্ত জুলহোকে আইল্যান্ড থেকে সরিয়ে রাখতে বলে। আর যদি সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে পুলিশ অফিসার ইনহো সহ সবাইকে হত্যা করে ফেলতে বলে। এখানে আরেকবার মনে করিয়ে দেই, পুলিশ অফিসার জুনহো হচ্ছে ফ্রন্টম্যান ইনহোর ছোট ভাই। এদিকে নেক্সট গেম খেলা হবে কি হবে না সে ভোটেও টিম জিতে যায়, তাই আগামীকাল সকালে গেম খেলা হবে। প্ল্যান অনুযায়ী নোয়েল অর্গান ট্রাফিকিং করা সোলজারদের সাথে অপারেশন থিয়েটারে আসে। নোয়েল সবার বিশেষ অর্জন করার পর যখন ডাক্তার অর্গান বের করার জন্য প্লেয়ার 246 বুক কাটতে যায় তখন নোয়েল সোলজারদের উপর আক্রমণ করে দেয়। সব সোলজারকে হত্যা করার পর নোয়েল সেখানকার ডাক্তারকে প্লেয়ার 246কে বাঁচাতে বলে। যখন প্লেয়ার 246কে বাঁচানোর জন্য রক্ত প্রয়োজন হয় তখন নোয়েল তার নিজের শরীর থেকে রক্ত দেয়। লবিতে প্লেয়ারদেরকে খাবার দেওয়ার পর প্লেয়ার 249 আর তার ছেলে প্লেয়ার 7 গিহুনকে সান্ত্বনা দিতে আসে। প্লেয়ার 7 বলে এসব কিছু ডাইহোর জন্য হয়েছে, কারণ ডাইহো ম্যাগাজিন নিতে আসার পর ভয় পেয়ে লবির এক কোণে বসেছিল। সেই যদি সঠিক সময় ম্যাগাজিন নিয়ে যেত তাহলে তারা জিততে পারত। এটা শুনে গিহুন ডাইহোর উপর অনেক রেগে যায়। সে ভাবতে থাকে গিহুর জন্য সবাই মারা গেছে। অন্যদিকে ভোটে ইউসুক একা একা জুনহোর কাছে এসে বলে সে ক্যাপ্টেন পার্ককে সন্দেহ করছে, কারণ ড্রোন অপারেটর যে রাতে গায়েব হয়ে গিয়েছিল সে রাতে ইউসুক কিছু একটি পানিতে পড়ার আওয়াজ শুনতে পেয়েছিল। বাইরে গিয়ে সে ক্যাপ্টেন পার্কে দেখেছিল। তখন ক্যাপ্টেন পার্কের হাতে একটি স্ক্রু ড্রাইভার ছিল। সে সন্দেহ করছে ক্যাপ্টেন পার্ক ড্রোন অপারেটরকে মেরে বোট থেকে ফেলে দিয়েছে। তবে জুনহো ইউসুকের কথা বিশেষ করে না। জুনহো ইউসুককে ড্রিঙ্কস করতে নিষেধ করে দেয়। এদিকে পরের দিন সকালে আবারও পরবর্তী গেম শুরু হয়ে যায়। সবাই লাইন ধরে এরিনে পৌঁছে যায়।
সেখানে সবার জন্য লাল ও নীল রঙের বল রাখা হয়। সবাইকে একটি করে বল নিতে বলে। মেশিন স্পিন করে সবাই একটি করে বল নিয়ে নেয়। কেউ পায় লাল আবার কেউ পায় নীল বল। এভাবে প্লেয়াররা দুইটি ভাগে ভাগ হয়ে যায়। সবার শেষে গিহুনের জন্য একটি লাল বল পড়ে থাকে। গিহুন লাল বলটা নিয়ে নেয়। এক পাশে লাল বলে প্লেয়ার, অন্য পাশে নীল বলে প্লেয়ারকে দাঁড় করানো হয়। নীল প্লেয়ারদেরকে একটি করে বক দেওয়া হয় যাতে একটি করে চাবি আছে, আর লাল প্লেয়ারদেরকে একটি করে বক দেওয়া হয় যাতে একটি করে ছুরি আছে। এরপর ম্যানেজার এই খেলার রুলস বলে। এই খেলার নাম হচ্ছে লুকোচুরি খেলা। নীল প্লেয়াররা একটি গোলক ধাঁধার মতো জায়গায় গিয়ে লুকাবে। তাদের কাছে যে চাবি আছে সেই চাবি দিয়ে তারা গোলক ধাঁধা থাকা দরজা খুলতে পারবে। এভাবে তারা লুকিয়ে থেকে নিজেদের জীবন বাঁচাতে পারবে। তবে তারা যদি এক্সিট খুঁজে বের করতে পারে তাহলে তারা বের হয়ে আসতে পারবে আর জিতে যাবে। আর লাল প্লেয়াররা নীল প্লেয়ারদেরকে খুঁজে বের করে হত্যা করতে পারবে। একজন লাল প্লেয়ার যদি কমপক্ষে একজন নীল প্লেয়ারকে হত্যা করতে না পারে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে। এখানে এলিমিনেট মানে মৃত্যু, অর্থাৎ এটা একটি মৃত্যুর খেলা। প্লেয়ারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ম্যানেজার বলে কেউ যদি টিম পরিবর্তন করতে চায় তাহলে বিপরীত টিমে একজন প্লেয়ারের সাথে এক্সচেঞ্জ করতে পারবে। দুই টিমে দুজন সম্মতি থাকলে তারা নিজেদের টিম এক্সচেঞ্জ করতে পারবে। অন্যদিকে জুনহো নতুন একজন ড্রোন অপারেটরকে টিমে যুক্ত করা সেই আইল্যান্ড খোঁজার জন্য বেরিয়ে যায়। ইউসুক তখনও বোটে ফিরে আসে না। ইউসুক জুনহোকে বলে তার সন্দেহ কখনো মিথ্যা হয় না। সে বুঝতে পারছে ক্যাপ্টেন পার্ককে নিয়ে কোনো ঝামেলা আছে, তাই সেই কিনারায় থেকে তদন্ত করবে। ইউসুক জুনহোকে ক্যাপ্টেন পার্কের দিকে নজর রাখতে বলে। জুনহো আবারও তার টিম নিয়ে আইল্যান্ড খোঁজ বেরিয়ে পড়ে, আর ইউসুক লোকাল একজন সাথীকে নিয়ে ক্যাপ্টেন পার্কের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। এদিকে প্লেয়াররা টিম এক্সচেঞ্জ করার জন্য বিপরীত টিমে প্লেয়ারকে খুঁজতে থাকে। মি ইউঙ্গি তার এক সময় প্রেমিকা জুনহোকে টিম পরিবর্তন করে নিতে বলে। জুনহো প্রেগনেন্ট আর সে কাউকে হত্যা করতে পারবে না, তাই মি ইউঙ্গি জুনহোকে নীল ড্রেস নিয়ে তাকে লাল ড্রেস দিতে বলে। সে প্রমিস করে একজন প্লেয়ারকে হত্যা করার পর সে জুনহিকে খুঁজে বের করে অন্য লাল প্লেয়ারদের থেকে রক্ষা করবে। প্লেয়ার 7 তার মাকে বলে এবার আর তারা একসাথে খেলতে পারবে না। একসাথে খেললে তারা দুজনে মারা যাবে। এখানে সবাই নিজের জীবন বাঁচানোর জন্য অন্যজনকে হত্যা করতে পড়া করে না। তাই প্লেয়ার 7 তার মায়ের সাথে টিম এক্সচেঞ্জ করে লাল টিমে চলে যায় যাতে সে তার মাকে অন্য প্লেয়ার থেকে রক্ষা করতে পারে। ডাইহো নীল টিমে পড়েছে, মানে তাকে লুকাতে হবে, তাই সে লাল টিমের সাথে এক্সচেঞ্জ করার জন্য প্লেয়ার খুঁজতে থাকে। তবে কেউ এক্সচেঞ্জ করতে রাজি হয় না। গিহুন ডাইহোর দিকে রাগি চোখে তাকিয়েছিল। এটা দেখে ডাইহো গিহুনের কাছে এসে বলল যা কিছু হয়েছে তার জন্য এসে একা দায়ী নয়। তারা যে কোনো ভাবে সেদিন জিততে পারতো না, এতে তার কোনো ভুল ছিল না। গিহুনের প্ল্যানের কারণে লড়াই করতে গিয়ে প্লেয়াররা মারা গেছে। এরপর গেম শুরু হয়ে যায়। তাদেরকে 30 মিনিট সময় দেওয়া হয়। 30 মিনিট পর্যন্ত নীল প্লেয়ারদেরকে লুকিয়ে থাকতে হবে অথবা এক্সিট খুঁজে বের করতে হবে, আর লাল প্লেয়ারদেরকে 30 মিনিটের মধ্যে একজন নীল প্লেয়ারকে হত্যা করতে হবে। নীল প্লেয়ারদেরকে লুকানোর জন্য 2 মিনিট সময় দেওয়া হয়। নীল প্লেয়াররা দ্রুত লুকাতে শুরু করে। তখন লাল প্লেয়ারদের মধ্যে প্লেয়ার 224 মিউঙ্গিকে একসাথে খেলার অফার দেয়। 224 নম্বর বলে তারা একসাথে মিলে খেললে প্লেয়ারদেরকে খুঁজে হত্যা করবে। এতে সহজে তারা দুইজন গেমে জিতে যাবে। মিউঙ্গি তখন 124 এর সাথে হাত মিলায়। জুনহির শারীরিক অবস্থা খারাপ দেখে প্লেয়ার 150 জুনহিকে সাহায্য করতে আসে। তখন হিনজু জুনহি আর 150কে তার সাথে যেতে বলে। লুকানোর জন্য 2 মিনিট সময় শেষ হয়ে গেলে লাল প্লেয়াররা গোলক ধাঁধা ঢুকতে শুরু করে। তখন গিহুন বলে সবকিছু তোর জন্য হয়েছে। তো স্কুইড গেমের প্রথম পার্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দাও। আর এরকম আরো এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।